হেই গাইস, আসসালামু আলাইকুম। মোহে মায়াবতী গল্পের পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। এভাবে ঠিক তন্নিকে দেখা যাচ্ছে না, গাড় বাঁকিয়ে তাকাতে হচ্ছে। ড্রাইভিং করতে করতে কতবার পাশে তাকাবে, বিরক্ত অর্ণব। লুকিং গ্লাসে দিব্যি অথয়কে দেখা যাচ্ছে। হঠাৎ করেই গাড়ি থামায় অর্ণব। চমকে ওঠে অথয় আর তন্নি। মেইন রোডের মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামানোর কারণ বুঝতে পারল না কেউই। তন্নি ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। অথয়ের তন্নি, নামো, জলদি নামো, নামো নামো নামো। তন্নির সিট বেল্ট খুলতে খুলতে বলে অর্ণব। তন্নি বুকুচকে আসলে বুঝতে পারছে না। আরে বাবা, নামছো না কেন? আমার পাশে কোনো বেডি বসলে আমার লজ্জা লাগে, ঠিকঠাক মতো ড্রাইভ করতে পারে না। তন্নির কুচকানো ভ্রু আরো কুচকে যায়। ও বেটি, কোন দিক থেকে তন্নিকে তোর বেটি মনে হচ্ছে? আর আমি দেখি তো শত শত মেয়ে পাশে বসিয়ে চক্কর কাটে। মেয়ে বসিয়ে, বেটি বসিয়ে না। আরে অথয়ের তন্নি, নামছো না কেন? তুমি কি আমাকে লজ্জায় একদম গাড়ির সাথে মিশিয়ে দিতে চাও? অর্ণব পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নির দিকে। অথয় বিরক্ত হয়ে যাচ্ছে। তোর প্রবলেমটা কি বলবি প্লিজ? মাঝ রাস্তায় ড্রামা করিস না। অথয় রেগে বলে, তুই বুঝবি না, বয়স হয় নাই। তন্নি নেমে পড়ে। অর্ণব স্বস্তি নিঃশ্বাস ফেলে। তন্নি ওদিক দিয়ে ঘুরে আয়, অথয় বলে। অর্ণব বড় বড় চোখ করে তাকায় অথয়ের দিকে। না, তোর জায়গায় বসুক, ও এখানে পারফেক্ট। আরে বুঝবি না কেন? পেছনে বসলেও বাতাস আসবে সামনে। তন্নির দাঁত কটকট করে। ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু পারছে না। ছোট থেকে কারো মুখের উপর কথা বলার অভ্যাস নেই। অথয় সরে বসে। তন্নি অথয়ের জায়গায় বসে। অর্ণব একগাল হেসে আয়নাটা একটু মুছে নেয়। এবার পারফেক্ট। কলেজে গাড়ি থামাতেই তন্নি সবার আগে নেমে যায়। অথয়ের অপেক্ষা না করে হনহনে ভেতরে ঢুকে যায়। অর্ণব গাড়ি পার্কিং করে এসে দেখে তন্নি নেই। বেশ রাগ হয় অর্ণবের। অথয় আজল ঠিক করছে। তোর তন্নি কই? চলে গেছে। তুই পেছন থেকে আমার শাড়িটা একটু ঠিক করে দে। অর্ণব বসে বোনের শাড়ি ঠিক করে দেয়। তারপর দুজন মিলে ভেতরে যায়। ভেতরে ঢুকতেই অর্ণবের দুই বন্ধুর সাথে দেখা হয়ে যায় অর্ণবের। তারা হচ্ছে এই কলেজেরই সভাপতি। অর্ণব তাদের সাথে যোগ দেয়। স্টুডেন্টরা নাচ গান করছে। তন্নি আর অথয় পেছনে বসে দেখছে, কখনো কখনো হাততালিও দিচ্ছে। তখনই তন্নিকে আলাদা করে ডেকে নেয় তন্নিদের কলেজের ম্যাম সালমা। তন্নি আর অথয় ম্যামের সাথে যায়। তন্নি, তুমি কোন গানে ডান্স করবে? আমি তো নাম দেইনি ম্যাম। আমি দিয়ে দিয়েছি। অথয়ের জন্মদিনে তোমার নাচ দেখেছিলাম আমি। অপূর্ব নাচো তুমি। ম্যাম, আমার মা আমাকে মেরেই ফেলবে। আমি কথা বলবো তোমার মায়ের সাথে। অথয় রিকোয়েস্ট করা শুরু করে। শেষমেশ বাধ্য হয়ে তন্নির নাচতে রাজি হয়। একটু পরে তন্নির নাম অ্যানাউন্সমেন্ট করা হয়। চমকে ওঠে অর্ণব। তন্নি নাচবে নাকি? স্টুডেন্টের এক কোনায় অতিথির আসনে বসেছে অর্ণব। একটু পরেই তন্নি স্টেজে উঠে আসে। কোমরে বিছা নিয়েছে, চুলগুলো বেনুনি গেথে তাতে ফুলের মালা দিয়েছে। এই মেয়েটা এক এক সময় এক এক রূপে এসে পাগল করবে অর্ণবকে। বসন্ত গানের তালে তাল মিলিয়ে নাচা শুরু করে তন্নি। অথয় ভিডিও করছে। অর্ণব সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে। মেয়েটা জাস্ট অসাম। আশিক অর্ণবের কানে কানে বলে। অর্ণব চমকে উঠে, বুকটা কেঁপে উঠে অর্ণবের। এই মেয়েটা বিবাহিত, একটা বাচ্চা আছে, আরেকটা হবে 2 সপ্তাহ সবে। অর্ণব বলে উঠে। আশিক কুচকে ফেলে, এইটুকু মেয়ে বিয়ে হয়ে গেছে? তাহলে আর বলছি কি, খালি কি বিয়ে, বাচ্চাও আছে। আর বলিস না, চোখ ফুটার আগেই পেকে গিয়েছে। দেখা করতে গিয়ে ধরা খেয়েছে, তারপর বিয়ে, আর বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা। ভাব একবার। অর্ণব বেশ পাকাপোক্ত ভাবে বসে আছে। তুই এত কিছু জানিস কি করে? সন্দেহের চোখে তাকিয়ে বলে আশিক। আমি জানবো না? আমাদের এলাকার তো। ও, আশিক বিশ্বাস করেছে বলে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিস অথয়ের তন্নি, আপনার পাটা আমি ভাঙবো। আপনার বাড়িতে বিচার নিয়ে যাব আমি। পরপুরুষের সামনে থই থই করে নাচার শখ একদম মিটিয়ে দেব। অর্ণব বিড়বিড়ি করে বলে। তন্নির নাচ শেষে সবাই হাততালি দেয়। তন্নি মুচকি হেসে স্টেজ থেকে নেমে পড়ে। তন্নির দেখা থেকে অর্ণবও নামে। তন্নি আর অথই খানিকটা দূরে কথা বলছে হেসে হেসে। অর্ণব ওদের দিকে এগোতে যাবে, তার আগে নিধি সামনে চলে আসে। ভূত দেখার মতো চমকে ওঠে অর্ণব। নিধির ঠোঁটের কোণে হাসি। নিধির পরনে অর্ণবের দেওয়া শাড়িটা। তুমি এখানে? অর্ণব তুতলিয়ে বলে। তুমি ভুলে গেছো নাকি আমি এই কলেজেরই অনার্স পড়ছি? অর্ণব শুকনো ডোক গিলে। কেমন লাগছে আমায়? লাজুক হেসে বলে নিধি। অর্ণব পা থেকে মাথা পর্যন্ত তাকায় নিধির দিকে। মন্দ লাগছে না, তবে মেকআপ বেশি করেছে। অর্ণবের চোখ যায় নিধির পেছনে তন্নির দিকে। দারুণ। তন্নির দিকে তাকিয়ে বলে। নিধি খুশি হয়ে যায়। চলো চলো, বন্ধুদের সাথে তোমায় মিট করাবো। অর্ণবের হাত ধরে বলে নিধি। অর্ণব না করবে তার আগেই নিধি টানতে শুরু করে। তন্নি একপাশে দাঁড়িয়ে আছে। নিধি তার বন্ধুদের সাথে অর্ণব আর অথয়ের পরিচয় করাচ্ছে। সবাই মিলে পিক তুলছে, হাসাহাসি করছে। তন্নির আনইজি ফিল হচ্ছে, এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। অর্ণব একটু পরপর তন্নির মুখের দিকে তাকাচ্ছে। এক অদ্ভুত যন্ত্রণায় ফেসে গেছে অর্ণব। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। সবটার জন্য দায়ী তন্নি। হ্যাঁ, তন্নির দোষ। মাথা খারাপ করার মতো কেন সেদেশে? কেন অর্ণবের সামনে এসেছিল? বেশ তো চলছিল সবকিছু। এখন অর্ণব করবেটা? এই কথা তন্নি শুনলে অবশ্যই বলতো, কেমন প্রেমিক? নিজের প্রেমিকা থাকতে অন্য নারীর দিকে নজর দেন, লজ্জা করে না আপনার? তখন অর্ণব কি বলতো? না, লজ্জা করে না। তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিয়েছো। অর্ণবের এসব ভাবনার মাঝেই তন্নির পাশে এসে একটা ছেলে দাঁড়ায়। ছেলেটা তন্নির বড় ভাই, অনার্সে পড়ে। তন্নি চেনে ছেলেটাকে, প্রায় দিন ওদের ক্লাস নেয়। দুর্দান্ত স্টুডেন্ট, পুরো কলেজের নাম ডাক আছে ছেলেটার। হেই তন্নি, ইউ আর লুকিং সো কিউট। তন্নি মুচকি হাসে। ধন্যবাদ ভাইয়া, নাচটাও কিন্তু ফাটিয়ে করেছো। এবারও তন্নি মুচকি হাসে। তন্নি, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। মানে বুঝতে পারছি না তুমি কিভাবে নিবে, বাট ভেরি আর্জেন্ট।
এমনিতেই লেট করে ফেলেছি, 5 মিনিট সময় হবে। তন্নি কি বলবে বুঝতে পারছে না। সাগর নামের ছেলেটা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে। অর্ণব এটা দেখে রেগে যায়। কি এমন কথা বলছে? অথই তো ওনাদের সাথে কথা বলছে। অথয়ের কথা শেষ হোক, তারপর নয়তো আপনার কথা শুনবো। তন্নি বলে উঠে। সাগর হাসে। কামন তন্নি, সবসময় অথয়কে কেনই লাগবে? আমাকে চিনো না তুমি? তন্নি শাড়ির আঁচড় কচলাচ্ছে আর অথয়ের দিকে তাকাচ্ছে। অর্ণব ওদের এক্সকিউজ মি বলে চলে আসে। আরে অথই, তন্নি তোমার মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে, শরীর চলছে না? এ বাবা, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোমার? এখনই তো পড়ে যাবে। এতটা শরীর খারাপ তোমার? অর্ণব বিচলিত হয়ে বলে। তন্নি ঘাবড়ে যায়। সাগর ছোট ছোট চোখ করে তাকায়। এ মানে আমি তো ঠিক। তন্নি আমতা আমতা করে বলতে যায়, ঠিক নেই তুমি, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। তোমার তো একটা রোগ আছে। এভাবে কিছুক্ষণ থাকার পর ঠাস করে পড়ে যাওয়া, এক্ষুনি পড়ে যাবে নিশ্চয়। অর্ণব তন্নির হাত ধরে বলে। তন্নি ইতস্ত বোধ করছে, কিছু বলতে পারছে না, খালি অবাক হয়ে তাকিয়ে আছে। তন্নি তাহলে চলো, আমি তোমার পৌঁছে দিয়ে আসি। সাগর বলে ওঠে। তোমার ওয়েট কত? অর্ণব ফট করে সাগরকে প্রশ্ন করে। সাগর ব্রু কুঁচকে তাকায়। কেন বলো তো আগের? 68। আমার 80। তন্নির 56। এবার ভেবে দেখো, অথয়ের তন্নি ঠাস করে পড়ে গেলে তুমি তাকে কোলে তুলতে পারবে? নিজেই কুপকাত হয়ে পড়ে যাবে, শেষমেশ আধমরা ছেড়ে পুরোপুরি মরে যাবে। তার থেকে ভালো তুমি গিয়ে রেস্টুরেন্টে বসে পড়ো, বেশি বেশি খেতে থাকো, তারপর যখন তোমার ওয়েট 80 হবে তখন এসে পৌঁছে দিও, কেমন? এখন টাটা বাই বাই, আবার যেন দেখা না পাই। বলেই অর্ণব তন্নির হাত ধরে হাঁটা শুরু করে। সাগর ব্যাবলার মতো তাকিয়ে থাকে। নিধি এটা দেখতে পায়, সোজা এগিয়ে দাঁড়ায় ওদের সামনে। নিধিকে দেখে অর্ণব থেমে যায়। এই মেয়েটা কে অর্ণব? ও হলো অথয়ের ফ্রেন্ড। মেয়েটা বেশ ভালো। কি হয়েছে বলো তো? থাক, তুমি বুঝবে না, শর্টকাটে বলো, আমাকে যেতে হবে ওকে নিয়ে। নিধি বুকে হাত গুজে দাঁড়ায়। অর্ণবের কথায় আগামাথা কিছুই বুঝতে পারছে না। তন্নি অর্ণবের হাতের বাস থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করতে থাকে। তন্নি যত ছাড়াতে চাচ্ছে অর্ণব তত শক্ত করে ধরছে। অর্ণব ক্লিয়ার করে বলো, আমার হাতটা ছাড়ুন ভাইয়া। তন্নি ফিসফিস করে বলে। অর্ণব বাঁকা চোখে এক পলক তাকায় তন্নির দিকে। নিধি হয়েছে কি? বলতে বলতে তন্নির হাতটা ছেড়ে দেয়। শাড়ির আঁচল বেঁধে ঠাস করে পড়ে যায় তন্নি। সকলের দৃষ্টি পড়ে তন্নির দিকে। নিধিও চমকে ওঠে। তন্নি লজ্জায় ব্যথায় দুই হাত মুখ ঢেকে ফেলে। এটাই হয়েছে, আমি ছেড়ে দিলে এ পড়ে যাবে, বুঝেছো নিধি? না বুঝলে বাকিটা তোমায় পরে বুঝাবো, শান্ত গলায় বলে তন্নিকে কোলে তুলে নেয় অর্ণব। তন্নি চমকে অর্ণবের শার্টের কলারে শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মনের কোণে অর্ণবের জন্য একরাশ ঘৃণা তৈরি হয়েছে। ছাটিয়ে কয়েকটা চর মারতে ইচ্ছে করছে তন্নির, কিন্তু এই স্বভাবটা তন্নির নেই। সে আপাতত কাঁপছে, এটা লজ্জায় ঘৃণায়। অর্ণব ঠোঁটের কোণে তৃপ্তি হাসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। পেছনে ফেলে গেছে বিস্ময়কর নিধিকে। নিধির বুকটা কেঁপে ওঠে। গাড়িতে তন্নিকে বসিয়ে দেয় অর্ণব এবং সাথে সাথে সরে আসে না। চোখ মুখ খিচে বন্ধ করে থাকা তন্নিকে দেখতে থাকে। জেলাসি ঠেলার মতো মানুষ আমি না। যা আমার জেলাস ফিল করায় তা আমি আমার বুকে বাপাশে বাতাসহীন জায়গায় যত্নে পুষে রাখতে জানি। নেক্সট টাইম এসব আজাইরা বিহেভিয়ার যেন না দেখি, মেরে একদম আমার রুমে পুঁতে রাখবো, শান্ত গলায় হুমকি দিয়ে বলে অর্ণব। তন্নি কপালে 3টি বাজ ফেলে ভাবতে থাকে, কি বলবো। অর্ণব অথয়কে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে। তন্নি আর চোখে তাকায়। লোকটা কি রেগে গেছে? চোখ মুখ কেমন দেখাচ্ছে? সমস্যা কি এর? আমি রিক্সা করে যেতে পারবো। তন্নি এক আকাশ সমান সাহস নিয়ে বলে বসে। অর্ণব ধুবু আড়াআড়ি ভাঁজ ফেলে ঘাড় বাঁকিয়ে তাকায় তন্নির দিক। যেতে পারবে? আমি ভেবেছিলাম পারবে না। তন্নি এবার কি বলবে খুঁজছে। তোমাকে এখন বিয়ে করা যাবে? তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। কি? তন্নির রিয়াকশন দেখে অর্ণব হাত দিয়ে চুল পেছনে ছেলে। এক্সকিউজ মি, তুমি ভাবছো আমি বিয়ে করতে চাইছি? হা হা হা। চিন্তা ভাবনার ধরন দেখে জাস্ট বুড়িগঙ্গায় চলে গেছে। আমার একটা বন্ধু আছে, গোবরের বিজনেস করে, তার সাথে তোমার ঘটকালি করছি আমি। তোমাকে আমার মনে ধরেছে, দেখতে শুনতে তো আর খারাপ না তুমি, বিয়ে করাই যায়। তন্নি ফুস করে শ্বাস টানে। এই লোকটাকে সহ্য করা জাস্ট ইম্পসিবল। অথয়কে কল করেছিলেন, আসছে ও? তন্নি জিজ্ঞেস করে। বিরক্ত হয় অর্ণব। আসছে। আচ্ছা বলেই তন্নি উকিঝুঁকি মারতে থাকে। অর্ণব তন্নিকে দেখছে। বললে না তো। অর্ণব এবার তন্নির দিকে ঘুরে বসে বলে, ছ্যাচরা কাকে বলে জানেন? নিশ্চয়ই না। কেন জানবো না, অবশ্যই জানি। তুমি একটা ছ্যাচরা, বাংলাদেশের জাতীয় ছ্যাচরা। তন্নি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। দেখুন, চোখ বন্ধ করে ফুস করে শ্বাস টেনে বলে তন্নি, অলরেডি অনেক কিছু দেখে ফেলেছি, এবার আরো কিছু দেখালে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, চরিত্র দাগ লেগে যাবে আমার। তন্নি সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকে। এমনিতেই বেশি কথা বলা পছন্দ না তন্নির, তবুও নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। কথায় কথা বাড়ে, আর এই মুহূর্তে তন্নির কথা বাড়ানোর ইচ্ছে নেই। চুপ থাকাই শ্রেয়। অর্ণব দেখছে তন্নিকে। কয়েক ঘন্টা এত পাগল হওয়া কি ঠিক? একদম ঠিক না। অর্ণব নিজেকে কন্ট্রোল করে, না হলে মারা পড়বি না তুই। এরই মধ্যে চলে আসে অথৈ। তন্নি, তুই ঠিক আছিস? কি হয়েছিল তোর? পড়ে নাকি গিয়েছিলি? কিভাবে? দেখে চলবি না, পায়ে ব্যথা পেয়েছিস? অথৈ উত্তেজিত হয়ে তন্নির পাশে বসতে বসতে বলে, ঠিক আছে আমি। অথৈ জাপটে জড়িয়ে ধরে থাকে তন্নিকে। তন্নি খুব করে অনুভব করতে পারছে অথৈর বুক কাঁপছে, মুখ শুকিয়ে গেছে মেয়েটার। অথৈ, একদম ঠিক আছি আমি। এত হাইপার কেন হচ্ছিস? অথৈ ফুস করে শ্বাস টেনে তন্নির কপালে চুমু খায়। আমাকে একটা হামি দে, আমি কোলে করে এনেছি তোর তন্নি।
তন্নিকে। অর্ণব মুখটা এগিয়ে দিয়ে বলে। অথই হেসে ফেলে, ভাইয়ের কপালে চুমু খায়। অথই বাসা থেকে শাড়ি চেঞ্জ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় তন্নি। ছাদ থেকে তন্নি যাওয়ার দিকে তাকিয়ে আছে অর্ণব। যতক্ষণ পর্যন্ত তন্নিকে দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তন্নির চোখ আড়াল হতেই চোখ বন্ধ করে ফেলে। তন্নি বাসায় ফিরে দেখে ইতি বেগম রান্না বসিয়েছে। তন্নি ভীষণ খিদে পেয়েছে। আশা আন্টি অনেক করে খেতে বলেছিল, তন্নি খায়নি। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে যায় তন্নি। আজকে মা মাছ রান্না করেছে, চিংড়ি মাছ। চিংড়ি তন্নির ভীষণ পছন্দের একটা মাছ। আগে যখন বাবা বাসায় ছিল রোজ চিংড়ি আনতো। বাবা চলে যাওয়ার পর আর চিংড়ি খাওয়া হয়নি। তন্নি ইতি বেগমের পাশে গিয়ে বসে। উনি চিংড়ির খোসা ছাড়াচ্ছেন। মা আমি কি করব? তন্নি জিজ্ঞেস করে। ফোন কিনে এনেছি 12,000 টাকা দিয়ে, ইমু নাকি খুলতে হয় সেটা খুল গিয়ে, তোর বাবা কল করবে 4টায়। খুশিতে তন্নির চোখ দুটো চিকচিক করে ওঠে। ফোন কিনেছে? এত দাঁত কালাতে হবে না, ফোন একদম ধরতে দিব না আমি। এসব পড়াশোনা কাজ বাদ দিয়ে সারাক্ষণ ফোন দেখবি, কড়া গলায় বলে ইতি। তন্নির হাসি মুখটা চুপসে যায়। চিংড়ি বেছে দিচ্ছে, ভাত খেয়ে নিবে ভাইকে সাথে নিয়ে। তন্নির মাথা নাড়িয়ে চলে যায়। তামিম ফোন কাটছিল খাটে শুয়ে শুয়ে। তন্নি গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ে। ফোন নিয়ে ইমু ঠিক করে দেয়। অনেক এমবি ভরেছে ইতি, তাই ভাবে একটা ফেসবুক খুললে কেমন হয়। যে ভাবনা সেই কাজ। ইমুতে অথইকে অ্যাড করে নেয় তন্নি। তারপর অথই তন্নিকে দেখিয়ে দিতে থাকে আর তন্নি সেই অনুযায়ী ফেসবুক খুলে ফেলে। ভীষণ খুশি খুশি লাগছে তন্নির। ফোন ভীষণ প্রিয় ওর। এরই মধ্যে ইতি ভাত নিয়ে চলে আসে। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। জলদি খাওয়া শেষ কর, পড়া গলায় বলে উনি। তন্নি বাইকে খাইয়ে দিতে থাকে আর নিজে খায়। অর্ণব নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে। কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে যায় তন্নিদের বাড়িতে। কি সব হচ্ছে? তখনই আরতি আসে অর্ণবের রুমে। ভাই শোন না, তন্নির পিক গুলো একটু তুলে দিবি, দারুণ হয়েছে কিন্তু। ছবিগুলো দেখতে দেখতে বলে আরতি, ঠিক আছে দে। ক্যামেরাটা আরতির থেকে নিয়ে নেয় অর্ণব। আরতি চলে যায়। অর্ণব তন্নির পিক গুলো দেখতে থাকে। মায়াবতী তোমাকে আমার লাগবে, ইট এনি কস্ট। তন্নির হাসি মাখা একটা পিকের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে অর্ণব। পরের দিন জরুরি তলব পড়েছে তন্নির অথই বাড়িতে যাওয়ার। সকাল সকাল অথই মেসেজ করে জানিয়েছে। তন্নি ভাবনায় পড়ে যায়, এত সকালে কেন ডেকেছে ওকে? অথই আবার অসুস্থ হয়ে গেছে নাকি? বিছানা ছেড়ে আড়মোড় ভেঙে উঠে বসে। চোখ মুখে পানি দিয়ে মায়ের সাথে কাজে লেগে পড়ে। কাজ শেষ করে ব্যাগ নিয়ে বের হয়। মা আমি যাচ্ছি। ইতি তামিমকে খাওয়াচ্ছিল। তোষকের নিচে 2,000 টাকা আছে, নিজে পড়ার জন্য ভালো দুটো জামা নিয়ে আসিস, গম্ভীর গলায় বলে উনি। তন্নি মাথা নাড়িয়ে রুম থেকে টাকা নিয়ে আসে। মনে মনে খুশি তন্নি, সত্যি ভালো একটা জামার দরকার, এভাবে চলা যায় নাকি? তন্নি কালো রঙের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে 5 মিনিট হাঁটার পর হুট করে অর্ণব তন্নির সামনে এসে পড়ে। তন্নি ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। আসলে তন্নির মনে মনে ভাবছিল কি জামা কিনবে, তাই খেয়াল ছিল না। হুট করে গরুর মতো সামনে পড়ায় চমকে ওঠে। অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই মেয়ে, তোমার প্রবলেম কি? রাতে না ঘুমিয়ে এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়াও কেন? অর্ণব ভ্রু কুচকে বলা কথায় তন্নি জাস্ট হা হয়ে যায়। ও আবার কোন বাড়ি গেছে? বুঝলাম না, বুকে থুতু দিয়ে বলে তন্নি। অর্ণব সেদিকে তাকিয়ে মাথা চুলকায়। বুঝছো না তুমি? ফিটার খাও, ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি আবারও চমকে ওঠে। আমি সত্যি বলছি, বুঝতে পারছি না, থেমে থেমে বলে তন্নি। বয়ে তার গলা শুকিয়ে গেছে। সারা রাত ঘুমাতে দেওনি আমায়, এটা সেটা কত কিছু করেছো আমার সাথে যা আমি বলতেও পারবো না, গরমে মরে যাব। আমি তো বললাম ছেড়ে দাও তন্নি, আমি এক অবলা পুরুষ, আমার সম্মান নষ্ট করিও না। তুমি শুনলেও না। তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে লোকটা? মানুষ এতটাও বাজে কি করে হতে পারে? অসম্ভব, বিড়বিড় করে বলে তন্নি অর্ণবের পাশ কাটিয়ে চলে যায়। তো গাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করুন।